মানবদেহে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন কিভাবে হয়? এজন্য হৃৎপিণ্ডের ডিটেলস কোনো ছবি দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট স্কিমেটিক একটি ডায়াগ্রাম বোঝাতে পারলেই হবে। 4টি চেম্বার প্লাস কপাটিকাগুলো এবং রক্ত কোন দিক থেকে আসলো এবং কোন দিকে গেল এগুলো বোঝানোর জন্য যতটুকু দরকার। হৃৎপিণ্ডের ছবিটা আসলে যতটুকু সম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। রক্ত সংবহন পদ্ধতি দেখানোর জন্য আসলে এর বেশি দরকারও নেই। বইতে অবশ্য ছবিটি বেশ জটিল করা। একদিকে দেহ এবং অন্যদিকে ফুসফুস ইন্ডিকেট করে দিলাম, যাতে করে বোঝা যায় যে দেহ এবং ফুসফুস থেকে কোন পথে হৃৎপিণ্ডে রক্ত আসলো এবং কোন পথে আবার রক্ত ফিরে গেল। ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত দেহ থেকে হৃৎপিণ্ডের ডান অলিন্দে আসে। আমরা এটিকে দেহের সাথে কানেক্টেড করে দিচ্ছি। আর এই পাশে হচ্ছে ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করবে। এখন ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত ট্রাইকাসপিড কপাটিকা পার হয়ে ডান নিলয়ে প্রবেশ করে। এবার ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত পালমোনারি ধমনির মাধ্যমে চলে যাবে ফুসফুসে। আবার ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করে। বাম অলিন্দ থেকে এবার বাইকাসপিড কপাটিকা দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত আসে বাম নিলয়ে এবং এরপর বাম নিলয় থেকে এই অক্সিজেনযুক্ত রক্ত আবার অ্যাওর্টা বা মহাধমনির মাধ্যমে চলে যাবে দেহে। মানব দেহে রক্ত সংবহন বুঝতে হলে যে বিষয়টি আসলে সূত্রের মতো মনে রাখতে হবে সেটি হচ্ছে, শিরা সবসময়ই কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত দেহ থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে, তবে ব্যতিক্রম হচ্ছে পালমোনারি শিরা, যা অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে। অন্যদিকে ধমনী সবসময়ই অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে নিয়ে আসে। ব্যতিক্রম হচ্ছে পালমোনারি ধমনী, যা কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যায়। এখন সবগুলো লেবেলিং ঠিকমতো করলেই চিত্র কমপ্লিট।